গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবং রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভয়াবহ বর্বরোচিত হামলা সরকার দলীয় ছাত্র প্রতিষ্ঠানের মাধ্যমে সংঘটিত হয়েছে, তার তীব্র নিন্দা, ঘৃণা ও ক্ষোভ জানাচ্ছি। একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদের অতি দ্রুত আরোগ্য কামনা করছি, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এখানে আইনের কোন শাসন নেই, গণতন্ত্র নেই, এখানে মানুষের কোন ন্যায় বিচার পাওয়ার কোন অধিকার নেই, এমনকি কথা বলার পর্যন্ত অধিকার নেই। এই সরকার দীর্ঘদিন ধরে অত্যন্ত চতুরভাবে গণতন্ত্রকে নির্বাসিত করেছে, মানুষের অধিকারগুলোকে হরণ করেছে এবং ধীরে ধীরে সমস্ত অর্থনীতিকে একটা পরনির্ভরশীল অর্থনীতিতে পরিণত করেছে। আজকে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার গত একদিনে যে ঘটনাটি ঘটিয়েছে, এটা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটা জঘন্যতম ঘটনা। আমরা আগে কখনো দেখিনি যে হাসপাতালের মধ্যে গিয়ে আপনার এই সরকারি দলের সন্ত্রাসীরা তারা গিয়ে আপনার ছাত্রদেরকে আক্রমণ করবে, এটা আমরা কখনো চিন্তা করতে পারেন। এমনকি পাকিস্তান আমলে, যার কথা তিনি বলেছেন যে পাকিস্তান আমলের শাহনাদার বাহিনীর কথা নাকি ছেলেরা ভুলে গেছে, আপনি তো সেটাকে ভুলে যেতে সাহায্য করছেন না, আপনি আরো সেটাকে নতুন করে মনে করে দিয়েছেন। কারণ পাকিস্তান সেনাবাহিনীর যে আক্রমণ ছিল তার জন্য আপনারা কোন অংশে কম করেছেন। আমরা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ি, মাহবুব ভাইরা এখানে আছেন, জামাল ভাইরা আছেন, তখন ছিল এনএসএফ, আপনার আইয়ুব খানের দলের ন্যাশনাল স্টুডেন্টস ফেডারেশন। তারা এইভাবে আমাদেরকে আক্রমণ করতো, তারা আমাদের এইভাবে আমাদের সভা বন্ধ করতো, আমাদের সমস্ত আন্দোলনকে তারা নস্যাৎ করে দেওয়ার জন্য শক্তি প্রয়োগ করতো বিভিন্ন ভাবে এই অস্ত্র শস্ত্র নিয়ে। তো সেইখান থেকে আজকে আপনারা এর বাইরে তো যেতে পারেননি, আপনারা ঠিক পাকিস্তানিদের মতো একই ভাবে সাধারণ ছাত্রদের যে ন্যায়সঙ্গত দাবি, যে যৌক্তিক দাবি, সেই দাবির আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য আজকে আপনারা তাদের উপরে অস্ত্র শস্ত্র হাতে নিয়ে আপনাদের সেই লেলিয়ে দেওয়া বাহিনীকে আপনারা লেলিয়ে দিয়েছেন এবং তারা তাদের উপরে অত্যাচার নির্যাতন করে, কি ভয়াবহ নির্যাতন, পৈশাচী নির্যাতন করে তাদেরকে আপনারা আজকে দমন করার চেষ্টা করছেন। আজকে এই গতকালের যে ঘটনা, সেই ঘটনা থেকে বাংলাদেশের মানুষের কাছে তারা যে আহ্বান জানিয়েছেন আমাদের ছাত্ররা, এই আহ্বান আমি মনে করি অত্যন্ত সময়োচিত একটি আহ্বান, যৌক্তিক একটা আহ্বান। আমার খুব ভালো লেগেছে এই জন্যে যে আমরা এতদিন ধরে আন্দোলন করছি, আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি, আমরা এই কথা বারবার করে বলার চেষ্টা করছি যে এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এই সরকার জনগণের যে অধিকারগুলো সেগুলো হরণ করে তারা গণতান্ত্রিক যে পরিবেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করছে। কিন্তু আজকে এতদিন ধরে আমরা দেখেছি যে সেখানে সাধারণ ছাত্রদের সেরকম কোন আপনার তাদের পার্টিসিপেশন যেটা, সেটা আমরা দেখতে পাইনি। আজকে যখন তারা তাদের একটা ন্যায়সঙ্গত দাবি নিয়ে সামনে এগিয়ে এসেছে, সেখানে তারা নিজেরাই আজকে উপলব্ধি করছে যে কি ভয়াবহ একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা কালকে যে আহ্বান জানিয়েছে, আমি মনে করি সমগ্র দেশের মানুষের এই আহ্বানে সাড়া দেওয়া উচিত এবং সমস্ত রাজনৈতিক দলগুলো কালকে যে বিষয়টা ছিল এটা শুধুমাত্র গোটা আন্দোলনের বিষয়ে পরিণত ছিল না। কালকে এই বিষয়টা ছিল সম্পূর্ণ হবে যে আমার সন্তানদের উপরে অন্যায় ভাবে, অযৌক্তিক ভাবে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, সেই আক্রমণটা ভয়াবহ আক্রমণ এবং তাতে করে আমাদের সন্তানের আজকে অত্যন্ত আহত হয়েছে, নির্যাতিত হয়েছে। গোটা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা, আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে, এটা শুধু ঢাকাতে নয়, সারা দেশে হয়েছে।